2006 সালের 28 অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলা পুনরুজ্জীবিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতাদের দাবি, লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার প্রকাশ্য নির্দেশদাতা পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দিনটিকে স্মরণ করে জামায়াত। 28 অক্টোবর 2006 সালের এই ঘটনাটিকে দেশের রাজনৈতিক সহিংসতার সূচনা হিসেবে দেখেন অনেকেই। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিনে লগি বৈঠা দিয়ে পিটিয়ে 4 জামাত কর্মীকে হত্যা করা হয়। পল্টন মোড়ে আওয়ামী লীগের হামলায় নিহতদের স্বজনরা তুলে ধরেন হত্যার পর মরদেহের উপর হত্যাকারীদের নিষ্ঠুরতা। হাফেজ গোলাম কিবরিয়া শিপনের প্রতিটি দাঁত, প্রতিটি শরীরের অঙ্গে প্রত্যঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার সেই নৃশংসতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম। এই যে আমার সেইটাই কথা যে আমার 2টা ছেলে ছিল, 2টা ছেলে 28 অক্টোবর আমার বুক থেকে দূরে চলে গেল। স্মরণ সভায় জামাত নেতারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম নেতৃত্বের উদাহরণ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার নির্দেশ। শুধু লগি বৈঠা ছিল তাদের সিম্বল, কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে ওই দিন বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে ঢাকায় আমদানি করেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। 19 অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর যে বড় সমাবেশ সমিতি সে বলেছিল যে আপনারা যার যা কিছু আছে অর্থাৎ লগি বৈঠা নিয়ে ঢাকা ঘেরাও করবেন। লগি বৈঠার হামলার ঘটনায় মামলা হলেও ন্যায় বিচার না পাওয়ার দাবি নিহতদের পরিবারের। 2009 সালে ক্ষমতায় বসেই আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলা গায়েব করে দেওয়ার অভিযোগ জামাত নেতাদের। মানবিক রাষ্ট্রকে পাশবিক রাষ্ট্রে পরিণত করাই ছিল 2006 সালের 28 অক্টোবরের মূল লক্ষ্য। তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের আদর্শের ভিতর কখনো গণতন্ত্র নাই। এদিকে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে 28 অক্টোবরের হামলা সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন জামাতের আমির। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা এখানে কোনো মিসক্যারেজ অফ জাজমেন্ট চাই না। আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা হোক সেটাই চাই। 28 অক্টোবর হামলার মতো নির্মম রাজনৈতিক সংঘাত এড়াতে লগি বৈঠা হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জামাত নেতাদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।